কালকে সুন্দর পর থেকে ভিডিওটা করতেছে। তার মধ্যে আজকে এখানে এই শতাধিক ভাইরা যে উপস্থিত হয়েছে, একটু আগে আরিয়ান বলতেছে ভাই দরকার নেবে, যেই ভাই আক্রমণের শিকার হয়েছে তার যে এতগুলো ভাই আছে, এতগুলো বোন আছে, ঠিক আছে, এটাই তার প্রমাণ এবং এটাই তার শক্তি, এটাই তার এগিয়ে চলার একটা সাপোর্ট। তো এখানে যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকে ঐক্যবদ্ধ। আমি আজকে থেকে অভিজ্ঞতা নাই, এখানে সামনে যাদেরকে দেখতেছি, এখানে যাদেরকে দেখতেছি, হ্যাঁ সবাই কেউ কারণ আমাদেরকে এখনো সমাজের উত্তরা বাড়ি দাঁড়াচ্ছে। আমরা চর্চা করি না এই উত্তরা বাড়ি দ্বারা মূল দ্বারা আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালনে কোনো ভাই যদি আক্রমণের শিকার হয়, কোনো ভাই যদি লাঞ্ছনার শিকার হয়, কোনো বোন যদি অসন্তমূলক আক্রমণের শিকার হয়, আমরা এইভাবেই কার্যকর করি। এটা বন্যার মাধ্যমে আজকে এই আগামী 24 ঘন্টার মধ্যে এটা এখানকার যারা নেতা কর্মীরা আছে তাদের উপর ছেড়ে দিলাম। 24 ঘন্টা পরে আবার দাঁড়াবো, কথা হবে। আমার ভাই বলতেছে তাদের পায়ের পুরোন্নতি, আরে ভাই আমল নামার তো অভাব নাই, আপনাদের আমল নামার অভাব নাই আমাদের কাছে। তো সাবধান হয়ে যান। আজকে মুন্না এবং মুন্নার সহকর্মীদের উপর যেভাবে হামলা করেছেন, একটা বার চিন্তা করেন, রাত্রটা বের হতেই দিনের দুপুরের মধ্যে আমাদের এই অবস্থা, তাহলে আমরা কিভাবে হামলা করবো? সামলাতে পারবেন আমাদেরকে? আমরা সব ঐক্যবদ্ধ। আমাদের এখানে অনেক সংগঠনের নেতা কর্মী আছে, সকলকে আপনারা এইভাবে সারা দিয়েছেন। আমি আমার আমাদের কথা একটাই, আমরা বসবাস করে, যার ফলে সে ঘটনা ঘটিয়েছে। বিগত 17 বছর ধরে সে যখন 40-60% খেলছে তখন তার বিরুদ্ধে কেউ কথা বলে নাই। সে তখন উস্কিয়ে দিয়েছিল যে যারা সরকারের দলে ছিল, আজকে সরকার যখন শপথ গ্রহণ করছে সে এদিকে সরকারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই রীতিমতো এটা